নবুয়তের পূর্বের জীবনী আমাদের আলোচনা করা শেষ হয়ে গিয়েছে এবং তিনি নবী হয়েছেন, ওহী কীভাবে আসছে এবং ওহী আসার ঘটনা এবং হেরার গুহার ঘটনা আমরা শুনেছি। তো এখন আমরা আলোচনা করব মাক্কি জীবন নিয়ে। এখন আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে যে মাক্কি জীবন, কীভাবে তিনি দাওয়াতের কার্যক্রম শুরু করেছেন, কীভাবে তার উপর নির্যাতন চালানো হয়েছে, এই ব্যাপারে আমরা মাক্কি জীবন নিয়ে আলোচনা করব। তো আমরা ইতিপূর্বে বলেছিলাম যে কাফের মুশরিক বেঈমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তাকে যতটা ভালোবাসতেন, নবুয়ত প্রাপ্তির পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকেও বেশি ঘৃণা করেছেন। তার একটাই কারণ, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একাত্মবাদের ঘোষণা করেছেন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত নির্যাতন এসেছে। কাফেরদের একটাই কথা যে আমাদের বাপদাদা ধর্মকে বিনষ্ট করতে চায় মুহাম্মদ এবং আমাদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতে চায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ঘৃণা করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ঘৃণা করতেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুসিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ বলেন, তারা বলে যে এই লোকটি তোমাদের নিকট কোরআনের দাওয়াত দিচ্ছে, এই লোকটি পাগল ছাড়া অন্য কিছু নয়, ওই লোকটি পাগল ছাড়া অন্য কিছু নয়। দেখেন, যেই মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন এত প্রিয় ছিল, ওই মানুষটাকে সামান্য একটা কথার কারণে সঙ্গে সঙ্গে তারা পল্টে নিয়ে নিল যে এই লোকটি যারা তোমাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছে, এই লোকটি পাগল ছাড়া অন্য কিছু নয়। তো এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পাওয়ার পরে প্রথমে তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমি তো নবী হয়েছি, আমার উপর আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছে, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার স্বামী, আপনার সাথে 15টি বছর ধরে আমি সংসার করি, আমি আপনার সাথে চলাফেরা করেছি, আপনার সাথে থেকেছি, আপনার সাথে ঘুমাইছি, আপনার সাথে উঠতে বসতে সব কিছু করেছি, আপনাকে সর্বদিক থেকে পর্যবেক্ষণ করেছি। আপনার যে আচরণ, আপনার যে ব্যবহার, এই ব্যবহার কোনো মানুষের ব্যবহার হতে পারে না, এই ব্যবহার কোনো সাধারণ মানুষের হতে পারে না, এটা নবুয়তের ব্যবহার ছাড়া অন্য কোনো ব্যবহার হতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন তার ছোট্টকালের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম সম্পর্কে জানানোর জন্য ঘর থেকে বের হলেন। বের হয়ে অর্ধেক রাস্তায় যাওয়ার পথে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন। আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কোথায় যাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো আপনার দরবারে যাচ্ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির থেকে 2 বছরের ছোট ছিল। কয় বছরের ছোট? 2 বছরের ছোট। তারা ছোটকালের বন্ধু। আচ্ছা, বন্ধু তো বন্ধুর খবরই জানে, ঠিক কিনা? আমি আমার চারিত্রিক, আমার চলাফেরা, আমার চলন বলন, ভালো মন্দ আমার বন্ধু যতটা জানে, আপনারা কি জানেন ততটা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্টবেলার বন্ধু ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বললেন তুমি কোথায় যাও, বললে আপনার দরবারে যাচ্ছিলাম। আবু বকর জিজ্ঞাসা করলে আপনি কোথায় যাচ্ছেন? বললে আমি তো যাচ্ছিলাম তোমার কাছে। বললো ইয়া রাসূলুল্লাহ, কেন? বললেন মুহাম্মদ আপনি কেন যাচ্ছেন? বলল নবুয়তের ঘটনা বললেন এবং বললেন আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, আমাকে রিসালাত দিয়েছেন, এক আল্লাহর ঘোষণা দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে আমি ছোটোবেলা থেকে চিনি, ছোটোবেলা থেকে আপনার সাথে চলাফেরা করি, আপনার যে ব্যবহার আচরণ, আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনি যেটা বলেন ভেবে চিন্তা বলেন, আপনার যে আচরণ এটা স্বাভাবিক কোনো মানুষের আচরণ হতে পারে না। আপনি যে বলছেন আপনি নবী হয়েছেন, আপনার উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী হয়েছেন, আপনার উপর আল্লাহর কোরআন নাযিল করা হয়েছে। সঙ্গে সঙ্গে একবার বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রশ্ন না করে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে ঘোষণা করলেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শুরুতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মানে কোনো কথা নাই, কোনো অভিযোগ নাই, বলার সাথে সাথে কোনো প্রশ্ন ছাড়াই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য
নবীকে দাওয়াত দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহেলি যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল পালক পুত্র হিসেবে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পেলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, এরপরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আমি তো নবুয়ত প্রাপ্ত হয়েছি। সঙ্গে সঙ্গে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। এরপরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পরিবার আসলেন যায়েদকে নেওয়ার জন্য বললেন, মুহাম্মদ আপনি তো যায়েদকে ছোটোবেলা থেকে পালেন, আমরা তার পরিবারের মানুষ আসছি, আপনি তাকে আমাদের কাছে দিয়ে দেন। আমরা তাকে আগে যা ঘটেছে, যা ঘটনা ঘটেছে বা তার উপর যত নির্যাতন করা হয়েছে, তার অধিকার হরণ করা হয়েছে, তার জমি, তার যত প্রকারের অধিকার আছে সব কিছু যেমন উঠে নিয়েছি, আবার আপনি তাকে দিয়ে দেন, আমরা তার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই যায়েদ যদি তোমাদের কাছে যেতে চায় তাহলে তোমরা যায়েদকে নিয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলল, যায়েদ তোমার পরিবার তোমাকে নেওয়ার জন্য আসছে, তুমি যদি যেতে চাও তাহলে আমার দিক থেকে কোনো বাধা নেই। এরপরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি আমার সম্পত্তি বলেন, আমার অধিকার বলেন, পুরা পৃথিবীর সমপরিমাণ যদি অধিকার আমাকে আমার পরিবার দেয়, এরপরও আমি আপনার থেকে কোথাও যেতে চাই না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পরিবারকে, শোনো, কোনো ব্যক্তি যদি আমার কাছে থাকতে চায় আর ওই ব্যক্তিকে যদি কেউ নিতে চায় তাহলে আমি আমার দরবার থেকে আমি কোনো ব্যক্তিকে যাওয়ার জন্য উৎসাহিত করি না। আমার কাছে যে থাকতে চায় আমি তাকে নিঃসন্দেহে রাখতে চাই। যেহেতু সে যাইতে চায় না, এখন তোমরা তাকে নিতে পারবে না আমার অনুমতি ছাড়া। এরপরে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হিসেবে আমরা চিনি, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার চাল চলন সব কিছু দেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আপনার এই উত্তম আচরণ আমাকে মুগ্ধ করেছে, আর এই আচরণ কোনো সাধারণ কোনো মানুষের আচরণ হতে পারে না, এই আচরণ একমাত্র নবীওয়ালা আচরণ ছাড়া কেউ কোনো আচরণ হতে পারে না। এরপরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ছিল প্রথমত, এই চারজন মুসলমান হলেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন মানুষকে মুসলমান বানাইতে লাগলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানাইতে লাগলেন। এরকম আস্তে আস্তে দাওয়াতি কার্যক্রম চালু হতে লাগলো। এরপরে দেখেন যে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এই কাফেররাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটাই অবজ্ঞা, কতটাই অবহেলা, গালাগালি, কত রকমের। শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই বললেন, ইয়া আইয়ুহাল্লাযী ওয়া ক্বালু ইয়া আইয়ুহার রাসূল নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলল, এই যে মুহাম্মদ তোমাদেরকে কোরআনের দাওয়াত দেয়, এই মুহাম্মদ পাগল ছাড়া অন্য কিছু না। বলেন নাউযুবিল্লাহ। এরপরে এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। কাফেররা বলে, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। কাফেররা বলে যে আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমরা অবাক হয়ে গেলাম, বিস্মিত হলাম যে আমাদের বংশের মধ্যে আল্লাহ নবী দিলেন। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, আশ্চর্য হলেন যে নবী দিলেন, আমাদের বংশের মধ্যে দিলেন। এই কথা বলে তারা আশ্চর্য প্রকাশ করতেন, যার কোথাও নবী দিতে পারলেন না। এরপরে তারা বলো, ওয়াকাল আল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। এই মুহাম্মদ যে তোমাদের নিকট কোরআন প্রচার করে, এই মুহাম্মদ জাদুকর, মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। বলেন নাউযুবিল্লাহ। এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করেছেন। এই জন্য দেখেন, যেই মুহাম্মদ তাদের কাছে প্রিয় ছিল, ওই মুহাম্মদ তাদের কাছে নিকৃষ্ট হওয়ার একটাই কারণ, সেটি হলো কোরআনের দাওয়াত। কোরআনের আর কোনো অপরাধ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের কোনো জমি দখল করেছিল? নবী কি তাদের কাছে এমন কোনো কিছু আবদার করেছিল যেটা তারা দিতে পারে না, এই জন্য তাদের বিরোধিতা করেছে? এমন কোনো কিছুই না। একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া, এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ, ঠিক কিনা? এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ ছিল না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 3 বছর গোপনে দাওয়াত দিতে লাগলেন। এইভাবে 3 বছর, কয় বছর? 3 বছর দাওয়াত দিতে লাগলেন। এরপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, এতদিন আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, এখন থেকে আর কোনো গোপনে দাওয়াত দেওয়া যাবে? গোপনে দাওয়াত দেওয়া যাবে না, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলেন, আজ থেকে তোমরা দাওয়াত দিবা, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। কীভাবে দাওয়াত দিতে হবে? প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। প্রকাশ্যে যখন আল্লাহ তাআলার অর্ডার চলে আসলেন,
সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপরে উঠলেন। সফা পাহাড়ের নাম শুনছেন? সফা মারওয়া, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজিরাতে সওয়ারি করে ওই পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর আরোহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, ইয়া সবাহা, অর্থাৎ সাবধান হও, সাবধান হও। যেমন আমি কথার কথা আপনাদেরকে বোঝাতে চাই, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি কোনো ব্যক্তি, আপনি মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠলেন, কোনো ব্যক্তি যদি মাইকে বলে সাবধান সাবধান সাবধান, তাহলে কি আপনার অ্যাটেনশন ওদিকে যাবে না? আপনার চিন্তা ওদিকে যাবে না? দেখি কী বলে, যাবে কি না? আবার দেখবেন যখন মানুষ কোনো ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, বা বিভিন্ন অনেক মানুষ একসাথে কাজ করে, তখন দেখবেন যারা কন্ট্রোলার থাকে তারা বলে অ্যাটেনশন প্লিজ, মানে আমি কি বলছি তোমরা লক্ষ্য করো, মানে সময় তার দিকে মনোনিবেশ করে কিনা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সফা পাহাড়ের উপরে উঠে ইয়া সবাহা, সাবধান হও, এরকম 3 বার ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে সফা পাহাড়ের চতুর্দিক থেকে মক্কাবাসী যারা কাফের মুশরিক বেঈমান বেদিনরা ছিল সবাই ছুটে আসছে। কি আসছে? সবাই ছুটে আসছে। সবাই ছুটে এসে বলছে, শোনো, আমি যদি তোমাদেরকে কোনো কথা বলি তোমরা কি বিশ্বাস করবা? কাফেররা বলে অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি ইতিপূর্বে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, এমন কোনো আচরণ করেন নাই যেই কথা আমরা বিশ্বাস করতে পারবো না। আপনি যদি বলেন এখন রাত, দিনের বেলাও যদি বলেন রাত, তাও বিশ্বাস করতে পারতো, কারণ আজ অবধি আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আজ অবধি আপনি কোনো মিথ্যা কথা, আর আপনি আমাদের ভিতরে, আমাদের কাছে আল আমিন নামে, বিশ্বস্ত নামে আপনি পরিচিত, আপনি একজন সত্যবাদী, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কাবাসী শোনো, আমি যদি বলি এই সফা পাহাড়ের অপর প্রান্তে তোমাদেরকে শত্রু বাহিনী আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই কথা যদি বলি তোমরা কি বিশ্বাস করবা? কাফেররা বলল অবশ্যই বিশ্বাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে সতর্ক করার জন্য, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে মুক্তি করার জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, আমাকে কোরআন দিয়েছেন। আমাকে তোমরা রিসালাত হিসেবে মেনে নাও, আল্লাহর কোরআনকে কোরআন হিসেবে মেনে নাও। যখন এই কথা শুনছে, এই কথা শোনার সাথে সাথে কাফেররা তেলে বেগুনে জ্বলে উঠছে। কিভাবে জ্বলে উঠছে? তেলে বেগুনে জ্বলে উঠছে। জ্বলে কীভাবে উঠছে সাধারণ আমি আপনাদেরকে বুঝাই। আবু লাহাব ছিল, যখন এই কথা শুনছে, আবু লাহাব এই কথা শুনে সঙ্গে সঙ্গে, আবু লাহাব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, অর্থাৎ আব্দুল্লাহর আপন ভাই হলো আবু লাহাব। আব্দুল্লাহর আপন ভাই অর্থাৎ আপন চাচা। সঙ্গে সঙ্গে যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এরকম গালি দিতে লাগলেন। আর এই গালির জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া লাগে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গালির জবাব হিসেবে আল্লাহ তাআলা আবু লাহাবের নামে সূরা লাহাব নাজিল করেছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব তোমার 2 হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুমি নিজেও ধ্বংস হও। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, তুমি যত সম্পদের মালিক হয়েছো তোমার এই কোনো সম্পদ কোনো কাজে লাগবে না, এবং তোমার স্ত্রী এবং তোমাদের 2 জনকে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবেন। এইরকম আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে সরাসরি আল্লাহর শান মানে গিয়া লাগে। কথা বুঝেন নাই? নবীকে গালি দিলে সরাসরি আল্লাহর শান মানে গিয়া লাগে। এই জন্য নবীকে গালি দিলে, নবীকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি নবীকে গালি দেয়, সে বৌদ্ধ, সে হিন্দু, যে কোনো ধর্মের হোক না কেন, যদি নবীকে গালি দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। তার শাস্তি কি? তার মৃত্যুদণ্ড ছাড়া কোনো শাস্তি আর নাই, তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নাই। এই জন্য আমাদের সমাজে দেখবেন নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীকে গালি দেওয়া হয়, এরপরও আমি আপনি ঘরের মধ্যে ঝাপটি মারে বসে থাকি, অথচ সামান্যতম আমাদের মুখ দিয়ে সামান্যতম প্রতিবাদ কখনো বের হয় না। যারা নবীকে গালি দেওয়ার পরেও, গালি শোনার পরেও নবীকে গালি দিচ্ছে, এটা দেখার পরেও যারা প্রতিবাদ করে না, তারা হলো প্রকাশ্য
মুনাফিক। তারা কি বলেন? তারা মুনাফিক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার গালি দিয়েছে ততবার গালির জবাব হিসেবে স্বয়ং আল্লাহ নিজেই জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীকে গালি যারাই দিয়েছে কাফের মুশরিক বেঈমানরা, ওই জবাব স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবু লাহাব গালি দিলেন। গালি দেওয়ার পরে ক্ষান্ত হলেন না। আবু লাহাবের সামনে ছিল একটা পাথর। কি ছিল? সোফা পাহাড়ের উপর নবীজি দাঁড়িয়ে আছে, আর আবু লাহাবের সামনে একটা পাথর আছে। কি আছে? বড় একটা পাথর। ওই পাথরটা হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিকতে পারলেন। ফিকতে মারার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক ক্ষত বিক্ষত হলেন, সোফা পাহাড় রক্তাক্ত হলেন। এরপরে আবু লাহাব এতটুকু করে ক্ষান্ত হন নাই। এরপরে বাসায় গেলেন। বাসায় গিয়ে আবু লাহাবের দুটো ছেলে ছিল, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। নাম কি? উতবা, উতাইবা। ওই দুই ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত হয় নাই, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়ে ছিল, রুকাইয়া এবং উম্মে কুলসুম। রুকাইয়া, উম্মে কুলসুম, এই দুই সন্তানের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়েছিলেন। বাড়ি গিয়ে উতবা এবং উতাইবাকে বলল, এই শোনো, মুহাম্মদ সে নিজে ধর্ম আবিষ্কার করেছে, আমাদের বাপ দাদার ধর্মকে অপমান করেছে। এই জন্য তার শাস্তিস্বরূপ তোমরা আমার দুই ছেলে নবীর মানে মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়ে তার বাসায় রেখে আসো। মানে নির্যাতনের উপর নির্যাতন, একটার পর একটার উপর চলতেই আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নির্যাতন চলতেছে চালাচ্ছে, এরপরেও কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত কি বন্ধ করে দিয়েছে? বলেন, কালিমার দাওয়াত বন্ধ করে দিয়েছে? কখনোই বন্ধ করে দেয় নাই। যখন তারা এরকম ষড়যন্ত্র করে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে তারা যখন দাওয়াত বন্ধ করতে পারে নাই, এখন তারা সংসদে, আমাদের বাংলাদেশের সংসদ আছে না, তারা সংসদে দারুন নাদওয়া মিটিং ডাকছে, কাফেররা মিটিং ডাকছে। তো মুহাম্মদকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না, কি করা যায়? অনেকে প্রস্তাব দিয়েছে মুহাম্মদকে হত্যা করো, মুহাম্মদকে এই করো সেই করো। এক পর্যায়ে একজন বলল যে মুহাম্মদকে আমরা কিছু লোভ দিই, অফার করি। কি করি? অফার করি। সবাই এটার সাথে একমত পোষণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা আসলেন। কাফেররা এসে বলে, মুহাম্মদ শোনো, তুমি যদি মানসিক সমস্যায় ভুগো আর তোমার যদি পয়সা না থাকার কারণে চিকিৎসা করতে না পারো, তাহলে তুমি বলো, আমরা টাকা দিব, পয়সা দিব। তুমি যে পাগল হয়ে গেছো, এর চিকিৎসা আগে তোমাকে করাইতে হবে। তুমি কি রাজি? এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে গেলেন। কি গেলেন? এরপরে বললেন, তোমার যদি টাকা পয়সা লাগে আমাদের থেকে, তোমাদের কত টাকা লাগবে, কত পয়সা লাগবে, বিলিয়ন ডলার তোমার যদি লাগে, তাও আমার থেকে নাও। এরপরেও তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ, কালিমার দাওয়াত দিচ্ছ, এটা বন্ধ করো। এরপরে অফার করলেন, তুমি যদি নেতা হতে চাও, কি হতে চাও? নেতা হতে চাও, তোমাকে নেতার সর্বোচ্চ স্থানে আমরা তোমাকে বসাবো। এটাও যদি তুমি নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্বের সর্বশ্রেষ্ঠ স্থানে তোমাকে বসাবো। এরপরে বললেন, এটাও যদি তোমার না হয়, তাহলে তুমি যদি সুন্দরী নারী চাও, তাহলে মক্কা নগরীতে যত সুন্দরী রমণী নারী আছে, যতগুলা লাগে তোমার জন্য বরাদ্দ করা হবে। এরপরও তুমি আল্লাহ এবং তোমার যে রিসালাতের দাওয়াত দিচ্ছ, এটা বন্ধ করো। এই যে আমাদের বাপদাদা ধর্মের উপর আর আঘাত করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, তোমরা যদি আমাকে ডান হাতে যদি সূর্যটা এনে দাও, বাম হাতে যদি চন্দ্রটাও এনে দাও, এরপরেও যদি তোমরা বলো যে মুহাম্মদ তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, এরপরে আমি কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত বন্ধ করব। তোমরা তো দিয়েছো নারী, গাড়ি, বাড়ি, আরে তোমরা যদি চাঁদকেও নিয়ে আসো, চন্দ্রকেও নিয়ে আসো, এরপরে আমি দিনের দাওয়াত থেকে এক পাও পিছু হটব না। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এত নির্যাতন। দেখেন, একটা ইংলিশে একটা কথা আছে, মাউন্টেন ক্যান ভ্যানিশ, ওয়াশিং ক্যান ড্রাই। এর অর্থ হলো যে পাহাড় চূর্ণ বিচূর্ণ হতে পারে, সমুদ্র শুকিয়ে যেতে পারে, পদ্মা, মেঘনা, যমুনা শুকিয়ে যেতে পারে, কিন্তু মুসলমান কখনো ইসলাম থেকে এক পাও পিছু হটতে পারে? মুসলমান কখনো এক পাও ইসলাম থেকে পিছু হটতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন কি কম আসছে? শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার চত্বরে, কাবার চত্বরে নামাজ পড়ছিলেন। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুখ্যাত কাফের এসে
গামছা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করেছে, চেষ্টা করে পুরা কাবা চত্বরে এরকম ঘোরাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করলেন, মানে বাঁচাইলেন। আরেকটু বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতেন এবং তিনি ঘোষণা করলেন, তোমরা এই ব্যক্তিটার আর কত নির্যাতন করবে, শুধু এই ব্যক্তিটা আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তার জীবনে আর কত বিপদ আসা বাকি আছে, তার জীবনে আর কত বিপদ আসা বাকি আছে। এই আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল, আবুল আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত নির্যাতন করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাইতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর আবুল আহাবের বাড়ি তো কাছাকাছি, যেহেতু আবুল আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ঠিক না, কাছাকাছি বাড়ি ছিল। আবুল আহাবের স্ত্রী কী করতো জানেন? আবুল আহাবের বাড়ির যত ময়লা আছে সব নবীজির বাড়ির মধ্যে দিয়ে দিত। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সিজদায় যেতেন, আবুল আহাব উটের পচা নাড়ি বুড়ি মানে কাঁধের উপর দিয়ে দিতেন। এই দৃশ্যটা মাঝে মাঝে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখতেন, দেখে দৌড়ে এসে বাবা শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর চেষ্টা করতেন। আর আমরা যে দিন পাইছি এটা তো রেডিমেড দিন। আমাদের দিনের জন্য কি কুরবানি আমরা করেছি? কোনো কুরবানি করেছি? কোনো কুরবানি করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জায়গা পাইলেন না, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে দাওয়াত দিলেন। একদিন না, দুই দিন না, 3 দিন না, একবারে 10 দিন তায়েফের ময়দানে তিনি অবস্থান করলেন। 10 দিন পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসবেন, দেখলেন একজন মানুষও কালিমা পড়ে নাই, একজন মানুষও মুসলমান হয় নাই। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো তোমাদের নিকট মক্কা থেকে আসছি, তোমরা তো আমার দাওয়াত গ্রহণ করলে না, তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই কথাটা তোমরা রাখবে কিনা? তারা বললো ঠিক আছে, আপনি বলেন। বললো, আমি যে তোমাদের নিকটকে তায়েফের ময়দানে আসছি, তোমরা ভুলে মক্কায় কাউকে বলবা না, মক্কায় কাউকে বলবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তায়েফবাসী সঙ্গে সঙ্গে মক্কায় জানাই দিলেন। আর তায়েফের যে যারা ক্ষমতাসীন ছিল তারা কিছু বকরা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবেন, আসার পথে ওই বকরা ছেলেদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বকরা ছেলেরা পাথরের বৃষ্টি নিক্ষেপ করলো, এতটাই নিক্ষেপ করলো যে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। একবার নয়, দুইবার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তিন জায়গায় পড়ে বেহুশ হয়ে গেলেন, রক্তাক্ত হলেন। রক্তাক্ত হওয়া অবস্থায় সাথে ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খেজুরিভাবে আশ্রয় নিলেন, রাত ওখানে কাটাইলেন, ফজরের নামাজ জামাতের সহিত করলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সহকারে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন, বললেন, হারে তায়েফবাসী, আমি তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসছিলাম, তোমরা আমার কালিমা দাওয়াত কবুল করলে না। এই চিন্তা, এই টেনশনে, এই কষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিচ্ছিলেন। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন ইসলাম কবুল করানোর জন্য, তারা তো ইসলাম কবুল করে নাই। আপনি টেনশন করেন না, আর দৃশ্যমান কেউ কবুল না করলেও অদৃশ্য আল্লাহর পক্ষ থেকে একজন জিন বাহিনী, আপনারা যে নামাজ পড়তেছিলেন পাশ দিয়ে জিনের কাফেলা ছিল, জিনের কাফেলা আপনার তিলাওয়াত শুনে সঙ্গে গিয়ে দাঁড়াই গেলেন। দাঁড়াই গিয়ে যখন আপনার তিলাওয়াত শুনলে তারা এই জিনিসটা চিন্তা করলো, এই যে তিলাওয়াত করছে, এই তিলাওয়াতের এখন মানুষের কোনো বানানোর কোনো কবিতা না, এরকম মানুষের কোনো লেখার কোনো কাজ না, এটা সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের একটা ঝলকানি। যখন জিন জাতি যখন এই তিলাওয়াত শুনলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা বললো এমন আশ্চর্য তিলাওয়াত কখনোই শুনি নাই। এরপরে বললেন, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লা তুশরিকা বিরাব্বিনা আহাদা, আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে হিদায়াত চলে আসলো। তারা বলল, আমরা এই মুহাম্মাদের উপর ঈমান আনলাম। পুরো জিন কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে শান্তি আসলো। এরপরে বিভিন্ন ফেরেশতারা আসলেন, পানির ফেরেশতা আসলেন, পাহাড়ের ফেরেশতা আসলেন, এসে বলল, মুহাম্মদ আপনি
আনন্দিত সেই দিন, যেই দিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মুবারক শহীদ হয়েছে, ঠিক কিনা? যেই দিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হেলমেট ভাইঙ্গা রিং ঢুকছে, কি ঢুকছে? রিং ঢুকছে। এরকম কষ্ট সহ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা না, নবীর সাথে যে সাহাবীরা ছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কতটা নির্যাতন করা হয়েছে। তিনি উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে ওদের মধ্যে শোয়াইয়া পাথর, বড় বড় পাথর তার বুকে চাপা দিয়েছে। বুকে চাপা দিয়ে যেই পাথরের উপরে যদি কোনো ডেক্সির মধ্যে পানি দিয়ে চাউল দিয়ে রাখা হয় তাহলে 5 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে। কয় মিনিটের মধ্যে? এরকম বড় বড় পাথর বিলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপর রাখছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা চামড়া পুড়ে যায়, পুড়ে গিয়ে পুরার জন্য নাকের মধ্যে আসে। এরপরে উমাইয়া মনে করে বিলাল মনে হয় সিলিন্ডার করেছে। এরপরে উমাইয়া তার কান বিলাল রাদিয়াল্লাহু তাআলার মুখের কাছে নিয়ে দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ 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 বলতেছে। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বিলাল তোমার কি কষ্ট হয় নাকি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আল্লাহ, তুমি যে আমাকে কষ্ট দিচ্ছ এটা তোমার পক্ষ থেকে যেহেতু আসছে, এটা কোনো কষ্টই না। বলেন সুবহানাল্লাহ। কারণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে কষ্ট দিয়েছে, কষ্ট হয়েছে, এটা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আসছে, ঠিক কিনা? এরপরে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাবা চত্বরে একদিনকে কাবা চত্বরে নামাজ পড়তেছিলেন। হঠাৎ কাফিররা এসে তাকে এতটা আক্রমণ করলো, আক্রমণ করতে করতে তাকে বেহুশ করে ফেললো। সারা রাত বেহুশ ছিল। রাতের বেলা, সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তার মাকে বলতেছে, মা, ঘুম থেকে সামান্য বেহুশ, সামান্য জাগ্রত হয়েছে। বলছে, মা, মুহাম্মদ আমার বন্ধু নবীজি কেমন আছে? এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, তোর কি লজ্জা করে না আমি মুহাম্মদের কথা বলি, যার জন্য তুই মার খেয়ে, যার জন্য তুই আজকে রক্তাক্ত? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা, তুমি এই কথা বলো না। এরপরে বলল, এক গ্লাস দুধ খাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবী, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা না দেখে আমি এক দানাও আমি মুখে দিব না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাকে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মায়ের কাঁধে একটা হাত দিলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুলের কাঁধে একটা হাত দিলেন। এরকম চেষ্টায় নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে, শেষ করে দিব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলেন। দেখলো আবু বকর এতটাই রক্তাক্ত, এতটাই ক্ষতবিক্ষত, চেহারা ফুলে গেছে, চোখটা কান্নার মধ্যে চলে গেছে, পুরো কপালটা রক্ত ভেসে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু সালামতে আছে, আমার এর থেকে আর বেশি কিছু পাওয়ার নাই। মুহাম্মদ ভালো আছে, মুহাম্মদ শান্তিতে আছে, এর থেকে ভালো কোনো সংবাদ আমার আর দরকার নেই। এরপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে আল্লাহকে বলেন, আল্লাহ দেখো আবু বকর মার খেয়েছে, আবু বকর মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে। এরপর আল্লাহকে বলল, আল্লাহ, তুমি আমাদের মুসলমানদেরকে একটু শক্তিশালী দাও, একটু শক্তিশালী করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কীভাবে শক্তিশালী করবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শক্তিশালী তো করা যায়, দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে তুমি মুসলমানদের দলের মধ্যে নিয়ে আসো। কয়জন ব্যক্তিকে? দুইজনের মধ্যে একজনকে মুসলমানের দলের মধ্যে দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, কাকে কাকে চাও তুমি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাহেল অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনের একজনকে তুমি মুসলমান বানাই দাও, তাহলে এই মুসলমানের দল শক্তিশালী হয়ে যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আমার দিলের চাওয়া হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি যাকে দিয়ে খুশি আমি তাকে পেয়ে খুশি হব, কিন্তু আমার দিলের চাওয়া হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মুসলমান বানাই দিলেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, আমরা তো রেডিমেড মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলমানের জন্য, আমরা ইসলামের জন্য এমন কোনো কোরবানি দিয়েছি, অথচ এই দিনের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বর্ষা নিক্ষেপ করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কীভাবে হত্যা করা হয়েছে জানেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কঠিনতম হত্যা করা হয়েছে। এইভাবে খাটের সাথে বেঁধে প্রতিটা শরীরে পেরাক ঢুকাইছে। কি ঢুকাইছে? পেরাক ঢুকাইয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুনিতে চড়াইছে। শুধু তাকে বলেছে, তুমি এই কথা বলো যে মোহাম্মদকে একটা গালি দিবা, মোহাম্মদকে গালি দিলেই তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু কি বলেছে? খুবাইব বলেছে, গালি দেওয়ার পরে যে জীবনটা আমি পাবো, ওই জীবনের 1 সেকেন্ড জীবন আমি পাই।
একদিন আসি নামাজ পড়তে আর কোনো খবর থাকে না, 2 দিন নামাজ পড়ি আর কোরবানিতে কষ্ট খাই, এই হলো আমাদের মুসলমানই, তো ঠিক কিনা? অথচ এই দিনের জন্য অনেক কষ্ট করেছে সাহাবীরা, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে ইকরাম সবাই কষ্ট করেছে। মনে করে পাবলিকের জন্য ইসলাম না, পাবলিক শুধু নামাজ পড়বে এসে, কিন্তু সবার জন্য ইসলাম কায়েম করা, ইসলামের পক্ষে থাকা, ইসলামের পক্ষের মানুষকে সাপোর্ট করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কিনা বলেন? প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কিনা? এই জন্য আমাদের উচিত ইসলামকে সাপোর্ট করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য হৃদয়বান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।